হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে দুপুরে রান্না করার জন্য এখানে করলা কুটে নিয়েছি। করলা আর আলু দিয়ে কুটে লবণ মাখিয়ে রেখেছি। আর এই যে এখানে অনেকটা তেল বেঁচে গিয়েছিল, কালকে এই যে আলুর ফ্রেঞ্চ ফ্রাই বানাইছিলাম, সেই তেল আমি সেকে রেখে দিয়েছি। তেলগুলো অযথা নষ্ট করে কি লাভ, এটা দিয়ে ভাজিটা হয়ে যাবে। এই যে এদিকে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখে দিয়েছি। আর এই যে চুলায় তো প্যান বসিয়ে দিয়েছি। এদিকে প্যানটা তেতে গিয়েছে, এখন আমি এর ভিতরে তেল দিয়ে দিব। এই যে তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি কাঁচা মরিচ পেঁয়াজ কাটাগুলো সব দিয়ে দিব, একটু ভাজা ভাজা করে নেব। এদিকে যতটুকু পরিমাণে লবণ লাগবে লবণটা কম দেবো, কারণ উস্তিতে আর আলুতে লবণ দেওয়া আছে। এদিকে আমি এই যে একটু হলুদ দিয়ে দিব, কারণ যেহেতু লবণটা মাখানো আছে বেশি দেওয়া যাবে না, তাহলে আবার ভাজিটা লবণ বেশি হয়ে যেতে পারে। এই যে এটা সুন্দরভাবে ভেজে নেব। এখন আমি উস্তিগুলো দিয়ে দেব। আসলে উস্তি ভাজি আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি এখন সবগুলো এক একে দিয়ে দেবো। লবণ মাখানোর জন্য পানি বেড়াইছে, আসলে পানিটা বেরিয়ে গেলেই ভালো হয়, তাহলে ভাজিটা অনেক সুন্দর হয়। যদি পানি সহ দেওয়া যায় তাহলে ভাজিটা যেন কেমন একটা ল্যাটকা হয়ে যায়। সবসময় খেয়াল রাখবেন যেন একটুও পানি না থাকে, পানি থাকলে ভাজিটা ভালো হয় না। এই যে এখন একটুও পানি নেই। এখন ভাজিটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, মানে হলুদের সাথে মিক্স করে নেব। এভাবেই লো হিটে সুন্দরভাবে ভাজিটা ভেজে নেব। এই যে এখন জালটা কমাই দিব, এখন ভাজিটা আস্তে আস্তে হতে থাকুক। এই যে এইদিকে দেখো আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাজিটা নামিয়ে নেব। ভাজিটা লাল লাল হয়ে গেছে সুন্দরভাবে, এখন ভাজিটা নামিয়ে নেব। আমি ডাল রান্না করব, মসুরির ডাল রান্না করব বলে এদিকে মসুরির ডাল দিয়ে নিয়েছি। এর ভিতরে রসুন কাঁচামরিচ পেঁয়াজ লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিব। এই যে এখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর কয়টা সিটি দিয়ে নেব, তারপরে ডালটা সিদ্ধ করে নেব। আর পানি লাগবে না, এটুকু হয়ে গেছে। এদিকে ডালটা একেবারে সিদ্ধ করে ডালটা ঘুটে পানি দিয়ে দিয়েছি ডালের ভিতরে। এদিকে কড়াইটা তেতে গেছে, এবার আমি রসুন কুচিটা, এই যে রসুন কুচিটা দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে দিলাম। এখন এটা আমি নাড়াচাড়া করব। এর ভিতরে সামান্য জিরা ফাঁকি দিয়ে দেবো, আসলে জিরাটা দিলে বেশি মজা লাগে খেতে। এখন এটা লাল লাল করে নেব। আসলে আমরা বাঙালি, আমাদের বাঙালি তো ডাল ভাতেই মজা, মানে ডাল ভাত ভাজি ভর্তা যদি এগুলো হয় তাহলে তো বাঙালি হিসাবে আমাদের আর কোনো কথাই নেই খাওয়ার বিষয়ে। আমরা কিন্তু ডাল ভাজি ভর্তা এগুলোই বেশি পছন্দ করি। আজকে তো দেখলে আমি আজ শুধু ভাজি করলাম, করলার ভাজি আর ডাল। আজকে আর কিছু রান্না করব না। এই যে গত রাতে যে জ্যান্ত রুই মাছটা রান্না করেছিলাম, সেই রুই মাছের তরকারিটা অনেকটাই আছে, তাই আজকে রুই মাছ ডাল ভাজি এগুলো দিয়ে চলে যাবে। তাই আজ মাছ মাংস আর কিছুই করলাম না। এই যে এটা লাল লাল হয়ে যাচ্ছে নাকি দেখি। এই যে রসুন পেঁয়াজের এটা লাল লাল হয়ে গেছে, এটা আর বেশি লাল লাল করবো না, তাহলে তেতো লাগবে। এই যে এখান থেকে আমি ডালটা নিয়ে দিয়ে দিব এক চামচ আগে। এবার সম্পূর্ণ ডালটাই দিয়ে দিব, সম্পূর্ণ ডালটাই দিয়ে দেবো ঢেলে। এই যে আসলে ডাল খেতে ভালো লাগে, বিশেষ করে ভর্তা থাকলে তো ডালের কোনো কথাই নেই। ডালটা এখন ফুটে পর্যন্ত পালা, ফুটে উঠলে ডালটা হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা লং করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।